জলপথে দীঘা ভ্রমণে এসে বিপদের মুখে পড়লেন 22 জন পর্যটক। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের হেল্পলাইন নম্বরের তৎপরতায় প্রাণে রক্ষা পেলেন তারা। শনিবার সন্ধ্যায় দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা থেকে জলপথে দীঘার উদ্দেশ্যে রওনা দেওয়া মা মহামায়া নামের একটি ট্রলার মাঝ সমুদ্রে বিকল হয়ে পড়ে। সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, গন্তব্যে পৌঁছানোর প্রায় আধ ঘন্টা আগে আচমকাই ট্রলারের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। উত্তাল সমুদ্র ও নেমে আসা অন্ধকারে ট্রলারটি ভেসে থাকতে বাধ্য হয়। আশপাশের একাধিক ট্রলারকে সাহায্যের অনুরোধ জানানো হলেও সাড়া মেলেনি বলে অভিযোগ। ট্রলারে থাকা 22 জন পর্যটক চরম আতঙ্কে পড়ে যান। বিপদ বুঝে ট্রলারের কর্মীরা দ্রুত ওয়্যারলেসে দীঘা কোস্টাল থানার সঙ্গে যোগাযোগ করেন। পাশাপাশি জেলা পুলিশের সদ্য চালু হেল্পলাইন নম্বরেও খবর দেওয়া হয়। খবর পেয়েই পুলিশ বিপর্যয় মোকাবিলা বাহিনী ও সিভিল ডিফেন্সের সক্রিয় হয়। রাত 9টা নাগাদ দীঘা কোস্টাল থানার উদ্ধারকারী দল দ্রুত গতির ভেসেল নিয়ে মাঝ সমুদ্রে পৌঁছে একে একে সব পর্যটককে উদ্ধার করে। নুলিয়া স্বেচ্ছাসেবকরাও উদ্ধার কাজে অংশ নেন। রাতেই সকলকে নিরাপদে ডাঙায় ফিরিয়ে আনা সম্ভব হয়। উদ্ধার হওয়া এক পর্যটক জানান, দীর্ঘ পথ ও প্রতিকূল পরিস্থিতিতে তারা প্রায় আশা ছেড়ে দিয়েছিলেন, তবে পুলিশের তৎপরতায় তারা ফিরে আসতে পেরেছে, এতেই খুশি তারা। মানে আমরা এই রাত্রে গিয়ে এই খালের মধ্যে রাতে থাকবো, থেকে ওই মন্দির কাল সকালে দেখতে যাব, ওই জন্য এসেছিলাম। এই দেখে এই খালের মধ্যে এসেছি। ভটভটি আমাদের নৌকোটা এই হঠাৎ করে ইঞ্জিনটা খারাপ, ইঞ্জিন না গিয়ার বক্সটা খারাপ হয়ে যায়। তারপর আপনারা কিভাবে যোগাযোগ করলেন? আমরা 1-2 জন বোটকে বলেছিলাম, ওরা রেসপন্স করেনি, চলে এসছে। তারপরে আপনার এই হেল্পলাইন নম্বর দিয়ে ফোন করি। কি আপনারা এরকম সুবিধা পেয়ে খুশি? খুব খুশি, আনন্দিত। কি নাম বলেন আরেকবার? পর্যটক। এদিকে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার মিতুন কুমার দে বলেন, সম্প্রতি চালু হওয়া জেলা পুলিশের হেল্পলাইন নম্বর 7047989800 এই নম্বরে যোগাযোগ করার ফলেই দ্রুত উদ্ধার সম্ভব হয়েছে। আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব, অতি সম্প্রতি আমরা যে হেল্পলাইনটা নাম্বারটা যেটা লঞ্চ করেছিলাম, সেটা দ্যাট হ্যাজ টার্ন টু বি লাইফ সেভিং। 23 জনের একটা টিম পাথর প্রতিমা থেকে, যেটুকু আমরা প্রাথমিকভাবে পেয়েছি, তারা তাদের কিছু যান্ত্রিক প্রযুক্তিগত সমস্যার কারণে তারা একটা মোটরাইজ ট্রলার নিয়ে এসেছিলেন পিকনিক মোডে এবং ভ্রমণে, তাদের দীঘা আসার উদ্দেশ্য ছিল। তোরা আটকে পড়েন। তো তারপরে তারা কোথাও সোশ্যাল মিডিয়ায় এই নাম্বারটা কেম অ্যাক্রস উইথ দিস নাম্বার, তারা এখানে যখনই যোগাযোগ করেন, আমরা খুব প্রম্পটলি আমাদের টিম ইন্টারভিন করে। আমাদের ওখানকার ডিএসপি ডিএনটির নেতৃত্বে একটা রেস্কিউ অপারেশন চলে। সেখানে আমাদের যে সিভিল সাইডের এবং ডিএসডিএর যারা ট্রেন ড্রাইভার বা নুলিয়া ইত্যাদি যারা আছে, তাদের একটা সহযোগিতা ছিল, এবং মোটরাইজড যে আমাদের যেগুলো স্পিড বোট ইত্যাদি, এদের সহযোগিতায় আমরা প্রত্যেককে উদ্ধার করতে সক্ষম হয়েছি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণেই ট্রলারটি বিকল হয়েছিল। জেলা শাসক ইউনিস রিশিন ইসমাইল জানান, উদ্ধার হওয়া সকল পর্যটকই সুস্থ রয়েছেন। ঘটনাটা আপনারা শুনেছেন, পাথর প্রতিমা থেকে 23 জন দীঘাতে জগন্নাথ দেবের দর্শন করতে এসেছিলেন। তো মাঝপথে জেলার মধ্যে ওদের বোট একটু অসুবিধাতে পড়ে গেলেন। আমাদের এখানে জেলা পুলিশের তরফ থেকে একটা হেল্পলাইন নাম্বার দিয়েছিল, এখানে যত টুরিস্টরা আসে ওদের যদি কন্ট্যাক্ট করার দরকার হয়, তো ওই নাম্বারটা ওদের কাছে ছিল বলে ওরা পুলিশের সঙ্গে যোগাযোগ করলে। তো আমাদের নুলিয়া টিম পুরোটা রেডি ছিল। ডিএসডিএ ইও সাহেব আছেন, আইসি সাহেব আছেন। তো এরা নুলিয়াদেরকে, আমাদেরকে যা নুলিয়া বাইরা আছে, ওরা দুটো বোটে করে 8 ঘন্টা 45 মিনিটের মধ্যে 23 জনকে 2-3টে ট্রিপ করে নিয়ে আসতে পারলেন। তো এরা যারা এসছে, এরা আমাদের জেলার আদিদিরা, যেহেতু জগন্নাথ দেবের দর্শনে এসছেন, তার ব্যবস্থা আমরা করছি, ওদের থাকার ব্যবস্থা আমরা করছি। আমরা এনশোর করবো, পুরো পুলিশ টিম আছে। কালকে পর্যটক দল, হ্যাঁ, ওরা পর্যটক জন্য এসেছিলেন, মাছ কিনতে এসেছিলেন, এই জগন্নাথ দেবের দর্শনের জন্য এসেছিলেন। কিছু কাগজপত্র আছে, আমরা দেখছি, এগুলো তো আছে, আইসি সাহেব আছে, এগুলো দেখে ওদেরকে যা দরকার সাহায্য করা দরকার আছে ওটা করি না। এখন কি তারা সব সুস্থ আছে? সুস্থ আছে। পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট, খবর বাংলা।